হ্যালো মা, মেবি এবার আসতে পারবো না বাবা। তুমি এই মুহূর্তে আমাকে মিস করছো। আমি তোমায় চিনিও না আর আমি তোমায় মিস করছি। আমি চলে যাচ্ছি দেশে, আর তোমার ব্যবস্থা না করে যাইতে পারলে আমি কি শান্তি পাবো বলো? আরে সরি, তো আমার বলা উচিত। অবশেষে দেখে নিলাম নির্জন না হইলের কোথায় পাবো তারে। নাটকটিতে নির্জনের বিপরীতে অভিনয় করেছেন প্র্যাঙ্কিং অভিনেত্রী আরোহী মিম। তো চলো জেনে নেওয়া যাক আসলে কেমন ছিল নাটকটি। বলতে গেলে এক কথায় নাটকটি ছিল অসাধারণ। আসলে নির্জন না হইলের নাটক নিয়ে কিছু বলার থাকে না। অভিনয় থেকে শুরু করে স্টোরি টেলিং একেবারে অসাধারণ হয়, যেটা তার সব নাটকেই দেখা যায়। কোথায় পাবো তারে নাটকটি নিয়ে কথা বলতে গেলে আদনান বেশ স্বাধীন চেতা স্বভাবের ছেলে, যে কিনা পড়ালেখা শেষ হওয়ার পরেও নিজের ফ্রিডম টিকিয়ে রাখতে মালয়েশিয়া থেকে যায় চাকরির অজুহাতে, কিন্তু তার বাবা মা চায় ছেলে দেশে ফিরে আসুক। এমন সময় আদনানের জীবনে আরোহী মিমের এন্ট্রি হয়। নির্জন আর আরোহীর খুনসুটি নাটকটিকে অন্য লেভেলে নিয়ে গেছে। মায়ের চরিত্রে অভিনয় করেছেন সাবেরি আলম আর বাবার চরিত্রে ছিলেন আব্দুল্লাহ রানা। তাদের অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নাই। এদের অভিনয় দেখে মনে হবে চোখের সামনে বাস্তব কিছু ঘটে চলেছে। নাটকটি নিয়ে আরো কিছু বলতে গেলে এখানে কোনো অ্যাকশন সিন দেখতে পাবে না। আর ব্যাকগ্রাউন্ড সং সম্পর্কে তো বলতেই হয়। কোথায় পাবো তারে বলো, মন চেয়েছে যারে। জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতো। আর নির্জনের তো মন ছোঁয়া ডায়লগগুলো আছেই। মানুষ খোঁজে আপন মানুষ, মনটা খোঁজে কারে, চোখ মেললেই যায় কি পাওয়া, খুঁজতে থাকি যারে। ওয়েট ওয়েট ওয়েট, নাটকটিতে কিছু বিষয় পার্সোনালি আমার হাস্যকর মনে হয়েছে। নির্জন যখন মিমের হবু হাজবেন্ডকে ভাগানোর কথা বলতেছিল, তখন তার হবু হাজবেন্ড তো নির্জনের পেছনেই ছিল। দেখে মনে হচ্ছে বেচারা শুনেও শুনতেছে না। মিমকে তো পাশে ডেকেও বলতে পার। যাই হোক, নাটকটা ছিল পুরাই অসাধারণ। দেখলে মজা পাবে, সময় নষ্ট হবে না, এতটুকু বলতে পারি। আর হ্যাঁ, চ্যানেলে অলরেডি গাইডলাইন স্ট্রাইক এসেছে, আপলোডে তো লিমিটেশন আছেই, আর চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে। প্লিজ ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দাও। নতুন হলে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট না পেলে হয়তো চ্যানেলটা আর ইউটিউবে থাকবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মা বাবার খেয়াল রেখো। গুড বাই। কোথায় পাবো তারে